ভোর ৫টায় ঘুম থেকে উঠে একটা ফ্রেশ মাইন্ড নিয়ে একা হাতে সংসারের কাজ প্লাস চান প্লাস পুজো প্লাস রান্নাবান্না সব গুছিয়ে ১০টার মধ্যে সেরে ফেললাম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসায় আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল ৫টা মতো। তাহলে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো এই যে দেখো, ঘুম থেকে উঠেছি, চারিদিকে কিন্তু এখনো অন্ধকার, কিন্তু কাজ করতে করতে কোন দিকে যে আলো ফুটে যাবে সেটা কিন্তু মিনিটের মধ্যে, আমি কাজ করছি এইদিকে কিন্তু ঘড়ির কাঁটাও আমার থেকে আগে দৌড়চ্ছে। দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনে এই যে পুজোর মাঠে আবারও কিন্তু প্যান্ডেল হয়েছে। কেন বলো তো? এই যে আগামীকাল তো রাস পূর্ণিমা, তো আমাদের এই বাড়ির সামনে যে মন্দিরটা আছে সেখানে কিন্তু রাস পূর্ণিমাও রাস পুজোও হয়। তো এই যে প্যান্ডেল ট্যান্ডেল সব কমপ্লিট হয়ে গেছে। তো কালকে শুক্রবার আছে, পূর্ণিমা লাগবে, তো রাতের বেলা রাস হবে। আর তারপর সোমবার থেকে গান হবে। এখন কি গান হয় সেটা ঠিক এখনও বলতে পারছি না। যাই হোক, হলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আমাদের এই মন্দিরটা জানো তো, একটার পর একটা অনুষ্ঠান লেগেই থাকে। এই তোমার কালী পুজো, দুর্গা পুজো, তারপর হচ্ছে রাস, আবারও কিন্তু এই মন্দিরে যে তোমার মন্দির যেদিন প্রতিষ্ঠা হয়েছে সেই উদ্বোধন, একটা না একটা অনুষ্ঠান কিন্তু বাড়ির সামনে হয়েই যায়। ভালোই কিন্তু মজা হয়। তো আমাদের এই বাড়ির সামনেটা কিছুদিন পর পর অনুষ্ঠান হলে না একটু জাঁকজমক হয়, আর আমাদেরও কিন্তু বেশ ভালো লাগে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এইদিকে কাজ করতে করতে পুরো দেখো পরিষ্কার হয়ে গেছে। আমিও চান টান করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। তো কয়েকদিন পুজো দেওয়া হয়নি, আর ঠাকুর ঘরের অবস্থাটা কিন্তু বেশ খারাপ হয়ে আছে। পুজো কিন্তু দিয়েছে শাশুড়ি মা, কিন্তু যাই হোক উনি দিয়েছে, আর উনি তো বয়স্ক মানুষ, পুজো দিয়েছে, ঠাকুর ঘরটা ওইভাবেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, যতটুকু পেরেছে করেছে। এই যে আজকে ঠাকুর ঘরে আমার অনেকটা সময় লেগে গেল, তাই না সকালবেলা ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আর দেরি করিনি, তাড়াতাড়ি করে উঠে পড়লাম, না হলে আমি আর আজকে সময়ের মধ্যে কাজ সারতেই পারবো না। তো সমস্ত ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম, তারপর এখন ঘরটা মুছে ফুলগুলো গুছিয়ে নেব। তো এই যে মাঠে থেকে দুব্বো নিয়ে আসলাম, তারপর হচ্ছে আমের পল্লব, আর পানটা পরে এনে দিয়েছিল শাশুড়ি মা। আগে না আমি ওই পিতলের পানটাই বসিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো ফুল, এখন তো শিউলি ফুল ফুটছে না, আর এই শিউলি ফুল কিন্তু বেশিক্ষণ রাখলে কেমন যেন একটা হয়ে যায়, ভালো লাগে না কিন্তু দেখতে। যাই হোক, বৃহস্পতিবার একটু বেশি ফুল দিয়ে পুজো দিতে কিন্তু সবারই ভালো লাগে। তো এই যে ঠাকুরের ঘরটা সুন্দর করে সিঁদুর দিয়ে সিঁদুর গুলিয়ে সাজিয়ে নিচ্ছি। তারপর আমের পল্লবে সিঁদুরের ফুটো দেব। তারপর হচ্ছে তোমার পান। তো প্রথমে না এই যে পিতলের পানটা এটাই কিন্তু আমি দিয়েছিলাম, পরে শাশুড়ি মা একটা গাছের থেকে পান এনে দিয়েছে, তো ওটা তুলে রেখে পরে আমি আবার সেই কিন্তু গাছ পানটা দিয়ে দিয়েছি, একটা সুপুরিও কিন্তু দিয়েছি। তো এই যে বসে পড়লাম, তো চলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আগে মা লক্ষ্মীর ঘরটা পেতে নিই। আর এই তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো একটু কিন্তু মা লক্ষ্মীর পা এঁকেছি আর দুটো ধানের ছড়া। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি কিন্তু ভালো হয়নি, কেন বলো তো, তাড়াহুড়ো করে একটু করেছি তো। আর এই যে দেখো ঘরটা পেতে দিয়েছি সুন্দর করে। তো আমাদের তো পুজো হয় এই মাটির সরাতে, তো আমাদের কিন্তু মূর্তি দিয়ে পুজো হয় না। আমরা যখনই এই যে লক্ষ্মী পুজোর দিনে যে পুজোটা করি না, সেই পুজোটা কিন্তু আমাদের এই সরার মধ্যেই লক্ষ্মীনারায়ণ থাকবে সেটা দিয়েই করতে হয়। যাই হোক, পুজো টুজো দিয়ে নিচে এসে রান্নাঘরের অনেক কাজ করে ফেলেছি। তারপর ছাদে এসে
তোমার এই যে দেখো জামা কাপড়গুলো মেলতে মানে রেখে দিয়েছিলাম যে সময় নেই, পরে মেলে দেবো। তো এখন এসে মেলে দিচ্ছি। আর দেখলাম গাছে বেগুনগুলো বেশ একটু কিন্তু বড় হয়েছে, দেখো কি সুন্দর। তো আশা করি বেগুনগুলো খাওয়া যাবে। যদি একবার বাদর চলে আসে তাহলে একটা বেগুনও রাখবে না। এর আগের বার জানো তো গাছে অনেক বেগুন হয়েছিল, বাদরে এসে নষ্ট করে দিয়েছে। আর এই যে পেঁপে গাছটা, এটাও তো একাই হয়েছে। না জানি এটাতে পেঁপে হবে আদৌ কি না জানি না। যাই হোক, গাছটা তো আগে বড় হোক, তারপর দেখা যাবে। কয়েকটা কুমড়ো ফুল ছিল, তো সেটা আমি তুলে নিয়ে আসলাম। আর কালকে রাতের বেলা জানো তো মোচাটা ভালো করে বেছে রেখেছি। আর এই যে কয়েকটা মানে ভেতরের মোচাটা কিন্তু ছাড়াইনি। হাজবেন্ড বলল এটা দিয়ে নাকি বড়া খাবে, তাই বলল যে এটা তুমি রেখে দাও। আর এইদিকে কিন্তু আমি হাজবেন্ডের টিফিনটাও কিন্তু করে নিয়েছি। এইদিকে দেখো টিফিনটা রেডি। আর এই যে হচ্ছে সকালে চাটা খেয়েছি, রুটি করেছি, টিফিন করেছি, সব বাসন মেজে রেখেছি। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। ভাতটাও কিন্তু দেখো আর একটু হলেই ওতলা চলে আসবে। যাই হোক চলো, এদিকে কি রান্না করব সেই সবজি টবজিগুলো সমস্ত কেটে জোগাড় করে নিই। তো এই যে কালকে রাতে হাজবেন্ড এনেছিল, রাতে তো না ওই বিকেলের দিকে, এই যে তোমার শাক। তো সেই শাকটা মানে লাল শাক, এই লাল শাকটা না খেতে আমারও বেশ ভালো লাগে। একটু বেগুন দিয়ে ভালো লাগে খেতে, কিন্তু অনেক সময় আবার বেগুন ছাড়াই করি। একটু রসুন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে তারপর ভালো করে ভাজা ভাজা এই লাল শাকটাই আমার বেশি ভালো লাগে খেতে। আমার আবার কি মানে প্রতিদিন যদি পাতে একটু শাক হয় তাহলে কিন্তু বেশ ভালো হয়। শাকটা খেতে আমি বেশ ভালোই বাসি। শাকটা বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। শাকের মধ্যে যা বালু থাকে, আর এই শীতের দিনে শাক সবজি খেতে কিন্তু সত্যি বলছি খুব ভালো লাগে। তো এদিকে দেখো মোচাটা ভালো করে কুচিয়ে কেটে তারপর একটু ভাপিয়ে নিচ্ছি, কেননা মোচা না ভাপালে কিন্তু খাওয়া যাবে না। তো এদিকে মোচাটা ভাপানো হয়ে গেছে। তারপর মাছের মাথাটা ভালো করে ভেজে এখন ঘন্টটা কিন্তু আমি বসিয়ে দিব। আর এদিকে ছেলে যাবে স্কুলে, তো বলছে মা আমাকে আজকে কিন্তু চাউমিন করে দিবে। মানে ওর কিন্তু বায়নাটা আগের দিন থেকেই ও করে রেখে দেয়। তাই এই যে শুধু প্লেন শুধু একটা ডিম দিয়ে ওকে এই চাউমিনটা কিন্তু ভেজে দেব। আর কোনো পেঁয়াজ টেয়াজ কিচ্ছু কিন্তু খাবে না। তো চাউমিনটা ওইদিকে সেদ্ধ হয়ে গেছে আর ওইদিকে মোচা ঘন্টটা বসিয়েছি। তো এইদিকে তাড়াতাড়ি করে চাউমিনটা আমি এই যে একটা ডিম ফাটিয়ে দিয়ে ভুজিয়া করে এখন একটু হালকা শুধু মশলা দেবো আর লবণ, আর কোনো কিছুই কিন্তু দেবো না, সজও খাবে না জানো তো। আর এই তো আমার মোচার ঘন্টটাও রেডি হয়ে গেছে। একটা আলু কেটে দিয়েছিলাম। আর মোচার ঘন্টটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর ঘন্টতে কিন্তু আমি নামানোর আগে একটু ঘিও দিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, এইদিকে ছেলের টিফিন হয়ে গেছে, এখন সমস্ত কিছু রেডি করে ছেলেকেই স্কুলে দিয়ে আসবো। তারপর বাড়ি এসে কয়েকটা জামা কাপড় ছিল, তো সেই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। এখন সুন্দর করে জামা কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে রেখে দিচ্ছি। তো এই যে জামা কাপড় গুছাতে গুছাতে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।